আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাঙালিদের অন্যতম খাবার হচ্ছে বিভিন্ন আইটেমের ভর্তা। বিভিন্ন আইটেমের ভর্তার মধ্যে এই কাঁচা কলার ভর্তাটাও কিন্তু মন্দ না। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটাও খুবই লোভনীয়। তাই আজকের পর্বে নিয়ে এসেছি কাঁচা কলার ভর্তা। তো কথা না বাড়িয়ে চলে আসি রান্নার প্রস্তুত প্রণালীতে। এখান থেকে আমি 8টি কলা নিয়েছি। কলাগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। কেটে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেভাবে আমরা আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ করি, সেম সেরকম। এখন কলাগুলোকে আমি একটি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যেভাবে পারেন কলাগুলোকে ম্যাশ করে নেবেন বা ব্লেন্ড করেও নিতে পারেন। সবগুলো কলা আমি ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করা শেষ হয়ে গেলে চুলাতে আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়েছিলাম। 5-6 কোয়া রসুন, 3টি বড় সাইজের পেঁয়াজ হালকা ভেজে নিব। যারা কাঁচামরিচ দিয়ে ভর্তা খেতে পছন্দ করে না, তারা শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। আমি আরও দিয়ে দিচ্ছি এখানে একটু ম্যাজিক মশলা আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে ম্যাজিক মশলাটা স্কিপ করতে পারেন। এখানে আমি আরও অ্যাড করছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, 1 চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া। স্ট্রং করার জন্য এই মশলাগুলো আমি ব্যবহার করেছি। এবার ম্যাশ করা কলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার ব্যাপারটা একটু কঠিনই হবে, কারণ কাঁচা কলা একটু আঠালো টাইপের হয়। আমি এই কাঁচা কলার ভর্তাটা অনেকক্ষণ ধরে মিক্স করেছিলাম। একটু ভাজা ভাজা হলে অনেক বেশি স্বাদ হয়, তাই আপনারাও চেষ্টা করবেন একটু ভাজা ভাজা করার জন্য। সবার শেষে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ মিক্স করে নিব অল্প আছে। রেডি হয়ে গেল আমার কাঁচা কলার ভুনা ভর্তা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে যেমনটা সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্ত। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আরও একটি কথা হচ্ছে, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো মন্দ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।